শ্রীকৃষ্ণের পুজোতে কেন প্রয়োজন হয় তুলসী পাতা? হিন্দু ধর্মে মান্যতা রয়েছে তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর বা ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের তুলসী ছাড়া পুজো হয় না। ভগবানকে ভোগ লাগানোর সময় আপনি যতই সুস্বাদু বা ছাপ্পান্ন ভোগ নিজের হাতে তৈরি করে যত্ন সহকারে ভোগ লাগান না কেন, তাতে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। কারণ ভগবান শ্রীহরির প্রিয়া হলেন তুলসী মহারানী। তিনি হলেন পরম পবিত্র। ভগবানের ভোগের থালায় তুলসী নিবেদন করলে সেই ভোগ আরও পবিত্র হয়ে ওঠে। এতে ভগবান প্রসন্ন হন। এছাড়াও দেবী তুলসীর স্বামী হলেন শঙ্খচূড় দৈত্য। দৈত্য শঙ্খচূড়কে বধ করবার জন্য ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ নিয়ে দেবী তুলসীর সতীত্ব হরণ করেন। ফলে ভগবান শিবের হাতে শঙ্খচূড় মারা যান। দেবী তুলসী সমস্ত ঘটনা জানতে পেরে বিষ্ণু ভগবানকে অভিশাপ দেন শিলারূপে পরিণত হওয়ার। দেবীর অভিশাপ স্বীকার করে নিয়ে ভগবান বিষ্ণু শিলাতে পরিণত হলেন। কিন্তু তুলসী দেবী ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়ায় ভগবান আশীর্বাদ করে বললেন, পরজন্মে তুমি তুলসী বৃক্ষরূপে জন্ম নেবে আর সদাই আমার সাথে আমার প্রিয়ারূপে থাকবে। তোমাকে ছাড়া আমার পুজো সম্পূর্ণ হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর পুজোতে চরণে তুলসী দিতে হয়। ভগবানের পুজো করলে সেখানে তুলসী বৃক্ষ অবশ্যই রাখতে হয়। জয় শ্রীকৃষ্ণ।